থাকেন আপনাদের এলাকার খুব কাছাকাছি তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, দীঘা, এখানেই কোনো জায়গায় বলেছিলেন সমুদ্র বন্দর হবে। আমি তাজপুর স্পেসিফিক্যালি বলছি না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কখন কি বলেন তার তো ঠিক থাকে না। এবং সেই সমুদ্র বন্দর হবে ঘোষণা করে দেওয়ার পর আমরা হাঁ করে অপেক্ষা করে বসে থাকলাম, সমুদ্র বন্দর হবে। আজ পর্যন্ত সমুদ্র বন্দরের জন্য এক কুচি জমি রাজ্য অধিগ্রহণ করেনি, নোটিফিকেশন করেনি, কোনো ব্যবস্থা নেয়নি। আমার প্রশ্ন সরাসরি কাঁথি বন্দর যে অঞ্চলে হবে তার খুব কানেক্টিং জোন, যেগুলো ধরুন মন্দারমণি আছে, শঙ্করপুর আছে, দীঘা আছে, এবং এই সমগ্র যে কোস্টাল লাইন, এই কোস্টাল লাইন বরাবর একের পর এক জমি তৃণমূলের বিভিন্ন নেতারা জবরদখল করে বেচছে। এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন? এখানে বসে অভিযোগ করছি, আপনার এখানকার রামনগরের অন্যতম নেতা অখিল গিরি, তার নির্দিষ্ট ইনফ্লুয়েন্সে এখানে একাধিক বেআইনি নির্মাণ হয়েছে এবং সেখান থেকে নিয়ম করে তার কাছে টাকা যাচ্ছে, তোলাবাজি হচ্ছে। শিল্প এখানে কোনোভাবেই করা পসিবল নয়। যদি ট্যুরিজম শিল্পের কথা বলি, যদি পর্যটন শিল্পের কথা বলি, তাহলে ওনার মাসোহারা না দিয়ে ওখানে কনস্ট্রাকশন ইলিগাল হয়, ওখানে পুরো একের পর এক হোটেল বেআইনিভাবে চলে, এবং এই পুরো ব্যাপারটা উনি ওখান থেকে ম্যাসাকার করে রেখেছেন। আমার প্রশ্ন, ওনার এগেনস্টে কি ব্যবস্থা নিয়েছেন? অভিযোগটা ডিআরডিওতে, সেই অভিযোগটা আমরা ডিআরডিওতে যথাস্থানে জানিয়েছি। আমরা এখনই নাম ডিসক্লোজ করবো না, কারণ পালিয়ে যাবে। আমরা চাই যাতে না পালিয়ে যায়, কারণ সে আমাদের লক্ষ্য নয়। সে মাস শেষ হলে চৌরঙ্গি মোড়ে যার কাছে গিয়ে টাকা দেয়, বা ক্যালটেক্স মোড়ে যার কাছে গিয়ে টাকা দেয়, সেই লোকটাকে ধরা আমাদের উদ্দেশ্য, আমরা ধরবো। আমার বক্তব্য হচ্ছে, কাঁথি পৌরসভার পৌরপিতাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত। ওনার বিরুদ্ধে আমি অভিযোগ তৈরি করছি। রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন সরাসরি বলছেন কেউ জানে না উনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। হাউ ডেসপারেট হি ইজ টু ডু সো। কে উনি? ওর কি অভিজ্ঞতা আছে? শিশির অধিকারীর মতো পৌরপিতারা যে পৌরসভাকে সার্ভ করে গেছেন, শুভেন্দু অধিকারীরা যে পৌরসভাকে সার্ভ করে গেছেন, সৌমেন্দু অধিকারীরা যে বাংলার কাঁথি পৌরসভার উন্নয়নের জন্য কাজ করেছেন, সেই রকম চেয়ারে আপনি বসে আপনার স্পর্ধা দেখে আশ্চর্য হয়ে যায়। আপনি ওনার বাড়ির সামনে পরিষেবা দিতে এসছে আসার নাটক করে নিজের পদ বাঁচানোর চেষ্টা করছেন। কারণ শুভেন্দু বিরোধিতা ছাড়া তো আপনার পদ বাঁচানোর কোনো জায়গা নেই। আপনি যা করেছেন, ওনাকে কেন গ্রেপ্তার করেননি আমি এখনো পর্যন্ত জানতে চাই। নাটক করছেন, ওনাকে একটা চিঠি দিয়েছেন, উনি উত্তর দেবেন। ভাই, যার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তার ডিপার্টমেন্ট করছে, আমি করছি। আপনারা নোটিশ দেখবেন, আমার কাছে নোটিশ আছে। সেই নোটিশে স্পেসিফিক্যালি জানতে চেয়েছে গুলাম আলী আনসারি, ওদের সেক্রেটারি, মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। সেই নোটিশে কি বলেছে? বলেছে, ভাই আপনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, রাজ্য সরকার জানে না। এটা সরকার চলছে। বলুন, ওই চেয়ারম্যানকে কেন গ্রেপ্তার করবেন না? আমি বলছি, চেয়ারম্যান তার পদে এখনো পর্যন্ত আছেন কি করতে, আমি জানতে চাই। এটা সরকার। পরিষেবা তো লাটে তুলে দিয়েছেন বাংলায়। আর কাঁথির কথা তো ছেড়েই দিন। ফার্স্ট পয়েন্টে দেখুন, চিঠির ফার্স্ট পয়েন্ট এ দেখুন, জনতা পার্টির 2-3 কাউন্সিলর জিতেছেন। ভাই, তারা কেন ওই চিঠি খাবেন আপনার জন্য? আপনার পাপের ভাগিদার হবো? আমরা তো ওপেনলি বলছি যে আপনার দোষের ভাগিদার হতে হচ্ছে। আজকে তো আপনার অসভ্যতার জন্য, আপনার এই সমস্ত কেলেঙ্কারির জন্য আজকে আমাকে যে জনগণকে ফেস করতে, আরে মানুষ আপনাদের সাথে নেই। আপনি তো পেয়েছিলেন ক্ষমতা, বসিয়েছিলেন চেয়ারম্যান করে লুটে প্রত্যেকটা সিট। এখানে নির্বাচন হতে দেননি পৌরসভায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলে তৃণমূল এখানে একটা সিটও পায় না। সেই লোটালুটির পর আপনারা এমন একজনকে চেয়ারম্যান করেছেন যার বিরুদ্ধে আপনাদের অভিযোগ। আপনারা বলছেন যে একটা গভর্নমেন্ট জানে না। আরে এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এর আগে আপনি বলেছিলেন যে মানুষের উপর কর চাপানো যাবে না। আপনি তো বিরোধিতা করেছিলেন। আপনি বলেছিলেন জলের উপর ট্যাক্স চাপানো যাবে না। আপনার চেয়ারম্যান সব করছে, আপনার ডিপার্টমেন্ট জানে। আপনি ডিপার্টমেন্ট শোকজ করছেন মানে কি? সুপ্রকাশ গিরিকে শোকজ আর রাজীব কুমারের এগেন্স্টে শোকজ, এসব দিয়ে সেটিং এর কেস কতদিন চলবে? শুনুন, আমি স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে একটা কথা বলে যাচ্ছি। অলরেডি রাজ্য সরকার আপনি যে ফিনান্সিয়াল কেলেঙ্কারিতে আছেন সেটা স্পষ্ট করে দিয়েছে। আপনি রেজিগনেশন দিয়ে সরে যান, আপনাকে সরাক, আপনার এগেন্স্টে ব্যবস্থা নিক, যা হোক করতে হবে। নাহলে আপনি তৈরি থাকুন, কোর্টে মামলা হবে, আপনাকে উত্তর দিতে হবে, ফেস করতে হবে, ইডি এনকোয়ারির জন্য রেডি থাকুন।